তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এই ক্লাসটা দেখছো লজিকস্টার অ্যাপে, এবং এই ক্লাসটা তোমাদের লজিকস্টার অ্যাপের পাশাপাশি লজিকস্টার ইউটিউব চ্যানেলেও দেওয়া হয়। তোমরা যদি এখন লজিকস্টার ইউটিউব চ্যানেলে ক্লাসটা দেখছো, তার মানে হচ্ছে এই ক্লাসটা কিন্তু রেকর্ড দেখছো। লাইভ দেখার জন্য তোমাদেরকে কিন্তু, বা লাইভ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তোমাদেরকে লজিকস্টার অ্যাপ ডাউনলোড করতে হবে। দেখো, লজিকস্টার অ্যাপ কিন্তু তোমাদের এখানে অনেক রকম ফ্যাসিলিটি আগা হচ্ছে, যেমন লিডার বোর্ড সিস্টেম, পোল সিস্টেম, এইরকম। তো এই লাইভ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তোমাদেরকে লজিকস্টার অ্যাপ ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে যাবে, সেখানে গিয়ে তোমরা লজিকস্টার অ্যাপটাকে সার্চ করবে। লজিকস্টারটা একসাথে লিখবে, আলাদা আলাদা করে নয়, একসাথে লিখবে, প্লে স্টোরে পেয়ে যাবে। এরকম একটা সিম্বল দেখতে পাবে। সে লজিকস্টার অ্যাপটা ডাউনলোড করে নিলে নেক্সট তোমার কাজ হচ্ছে সেটাকে সাইন আপ করে নেওয়া। সাইন আপ করে নিলে, অনেকে সাইন ইন করার চেষ্টা করো, প্রথমবার যদি সাইন আপ না করা থাকে তাহলে সাইন ইন করবে কোথা থেকে? এই জন্য প্রথমে সাইন আপ করবে। সাইন আপ করার পরে বাচ্চারা ফ্রি এনরোল করে নেবে, ঠিক আছে? এইরকম একটা কোর্সের সিম্বল দেখাবে, সেটাকে তোমরা ফ্রি এনরোল করে নেবে। এনরোল করে নেওয়ার পরে তোমাদের পিডিএফ যখন লাগবে, তখন রেকর্ড ক্লাস, এখন কালকে বলেছিলাম রেকর্ড ক্লাস আমি অফ করে দেবো, তো রেকর্ড ক্লাস আমি অফ করিনি, ঠিক আছে? চলো একটু সুযোগ দেওয়া যাক সবাইকে। তো রেকর্ড ক্লাস এখনো আমি অফ করিনি, তো রেকর্ড ক্লাস তোমরা পাবে এখনো। তো রেকর্ড ক্লাস খুলে তোমাদের সেটিংসে ক্লিক করলে, সেটিংসে ক্লিক করে তোমরা স্লাইড মোডে যাবে, এবং স্লাইড মোডে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড অপশন পেয়ে যাবে। বাট বাচ্চারা, আমি সিরিয়াসলি বলছি, যদি আমি দেখি যে এখনো তোমরা সিরিয়াস হচ্ছ না এবং তোমরা রেকর্ড ক্লাসের উপরে ভরসা করে রাখছো, তাহলে কিন্তু রেকর্ড ক্লাস অফ করতে বাধ্য হব। তো হোমওয়ার্কের কোশ্চেন বাচ্চারা এখানে একটা দিয়েছিলাম তোমাদেরকে করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে ই ইকুয়াল টু এ বি ই, তাহলে জি ইকুয়াল টু কত হবে? এ বি ই, এ মানে 1, বি মানে 2, আর ই মানে 5, আর ই মানে 5। দেখো, 5-এর কিউব হয় 125, 5-এর কিউব হয় 125, আর জি মানে হচ্ছে 7, 7-এর কিউব হচ্ছে 343, 343 মানে সি ডি আবার সি, তাই তো? সিডিসি। তো এই জন্য এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে অ্যান্সার। আমি টিটু বন্ধু বা সুজন দেবনাথকে ওয়েলকাম। টিটুর বন্ধু সুজন দেবনাথ ক্লাসে ওয়েলকাম। সো আশা করি সবাই বুঝতে পেরেছি। ই মানে 5, 5-এর কিউ 125, জি মানে 7, 7-এর কিউ 343। তো এই হচ্ছে আজকে ফার্স্ট কোশ্চেন বাচ্চারা। যদি কেউ ক্লাসে নতুন থাকো, যদি ক্লাসে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে বলবে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব তোমার ডাউট ক্লিয়ার করার। ক্লাসে না বুঝলে স্যার বলবে স্যার আবার বলুন, কোনো সমস্যা নেই, কিন্তু না বুঝে কেউ ক্লাস এগিয়ে নিয়ে যাবে না। ওকে, তো ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে চলে এসছে। সবাই রেডি হলে বলো, আমি বল দেবো। স্যার, আমি গৌরব কুন্ডু, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেছি, অ্যাকসেপ্ট করুন স্যার। আচ্ছা, করে নেবো। গৌরব কুন্ডু, সবাই রেডি? বল দেবো। সোজা কোশ্চেন, খুবই সোজা কোশ্চেন, বল দিলাম। Bah, just we can divide it by 2 and add by 3, divided by 2 and addition by 3. So divided by 2 and divided by 2 means, বাচ্চারা এখানে আমরা দেখতেই পাচ্ছি, একে যদি 2 দিয়ে ডিভাইড করা হয়, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 13.25। তো এটা খুব ইজি কোশ্চেন ছিল, যেটা 73% বাচ্চা পারলেও 27% বাচ্চা কিন্তু এই কোশ্চেনটা পারেনি, যেটা খুবই সোজা। 2 দিয়ে ভাগ, 3 দিয়ে যোগ, 2 দিয়ে ভাগ, 3 দিয়ে যোগ, 2 দিয়ে ভাগ করলেই অ্যান্সারটা চলে আসছে। পরের কোশ্চেনে আসছে বাচ্চা, 2 নম্বর প্রশ্ন তোমাদের সামনে।
সবাইকে স্বাগত আজকে ক্লাসে, যারা যারা জয়েন করেছো। পারো, অভিজিৎ, অঙ্কুর, অভিক, দীপক। দেখো এখানে এই পরশুটা গত না আগামী সেটা ক্লিয়ার করে বলেনি। চলো তবু আমরা আগামী ধরে নিচ্ছি। আগামী পরশুর পরের দিনের, আগামী পরশু মানে হচ্ছে আজকে ছেড়ে দিয়ে দুদিন পরে। আগামী পরশুর পরের দিন, তার মানে 3 দিন পরে হয়ে গেল। পরের দিনের পরের দিন তার আরো একদিন, মানে আজ থেকে 4 দিন পরে হচ্ছে রবিবার, তাই না? তাই তো হয়। যদি পরশুর পরের দিনের পরের দিন, মানে পরশু মানেই হচ্ছে আগামীকাল বললে একদিন পরে হতো, মানে আজকের পরে একদিন, তাই না? আর তোমার হচ্ছে এখানে পরশু মানে দুদিন, তারপরের দিন, তারপরের দিন, মানে টোটাল 4 দিন পরে হচ্ছে রবিবার। হয় তাহলে আজকের 3 দিন আগে কোন দিন ছিল? দেখো আমরা জানি যে যে কোনো তারিখে 4 দিন পরে যে বারটা আসে 3 দিন আগে সেটাই থাকে, তাই না? 4 দিন পরে যদি রবিবার থাকে 3 দিন আগেও রবিবারই ছিল, তাহলে অ্যান্সার বি হবে। সবাই যদি আমরা বুঝে থাকি তাহলে ওয়াই বলবো, আর না বুঝতে পারলে চট করে এন বলবো বাচ্চারা। ওয়াই। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেন বাচ্চা। পোল, বাহ। 27% বাচ্চা অ্যান্সার করে দিয়েছে। 23। দেখো বি এর রিভার্স লেটার হচ্ছে ওয়াই, আর ওয়াই এর পরের লেটার হচ্ছে জেড। এম এর রিভার্স লেটার হচ্ছে এন, এন এর পরের লেটার হচ্ছে ও। এন এর রিভার্স লেটার এম, এম এর পরের লেটার এন। এইচ এর রিভার্স লেটার এস, এস এর পরের লেটার কি হয়? টি হয়। এখানে কে হবে না, এখানে টি হবে, এইচ টি হবে, তাহলে এটা ঠিক হতো। ঠিক আছে, দুটো এন আছে, একই লেটার আছে, এটা কোনো লজিক হলো না। একটা তো কোনো লজিক, এটা সিস্টেমেটিক লজিক ভাবতে হবে। এই দুটো এন আছে বলে এটা আলাদা, এটা কোনো কথা হলো? এখানে বাকিগুলোতে আলাদা আলাদা লেটার আছে আর এখানে দুটো এন আছে, এটা কি কথা হলো? ঠিক আছে, সবগুলো প্লাস করে 28 হচ্ছে, এটা 28 হচ্ছে, এটাও 28 হচ্ছে, এটাও 28 হচ্ছে, আর এখানে 28 হচ্ছে না। চলো সেটা ঠিক আছে, সেটাকে মেনে দেওয়া যেতে পারে কল্যাণী। ওকে বাচ্চারা সবাই ক্লিয়ার? কি বললাম? বি এর রিভার্স লেটার হচ্ছে ওয়াই, ওয়াই এর পরে জেড, এম এর রিভার্স লেটার এন, এন এর পরে ও, এন এর রিভার্স লেটার এম, তারপরে এন, তো এইচ এর রিভার্স লেটার হচ্ছে এস, তারপরে টি আসার কথা বাচ্চারা। নেক্সট 4 নম্বর কোশ্চেন। গুড আফটারনুন শিল্পা মাইটি, সুজিত কেও গুড আফটারনুন, वेलकम बच्चे। अच्छे, सभी बच्चे अच्छे।
টাইম চাই, টাইম। রাজেশ বলছে পোল দিন। বাহ, কাজই চাইছে টাইম। বর্ধমান থেকে কিছু বাচ্চা টাইম চাইছে আর কিছু পোল বলছে। পপ্পু, সালমা, টাইম আর ওয়েট করছি। টাইমের কিছু নেই বলছিস, তাহলে দিয়ে দিই। (46% বাচ্চা অ্যান্সার করেছে। ডিফারেন্স ইজ 1, ডিফারেন্স ইজ 2, ডিফারেন্স ইজ 4, ডিফারেন্স ইজ 8, ডিফারেন্স ইজ 7, ডিফারেন্স ইজ 5, it's 10, and it's 11. So, তো বাচ্চারা এখানে ডিফারেন্স 1, 2, 4, 8, 7, 5, 10 and 11. ওকে, তো প্রশ্ন হচ্ছে কেন, কেন হোয়াই দিস, এবং এরপরে তো 13 ডিফারেন্স হবে কেন। তার কারণটা হচ্ছে 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে 2 হয়, 1 3 যোগ করলে 4 হয়, 1 7 যোগ করলে 8 হয়, 2 5 যোগ করলে 7 হয়, 3 2 যোগ করলে 5 হয়, 3 7 যোগ করলে 10 হয়, 4 7 যোগ করলে 11 হয়। ইয়েস, 4 7 যোগ করলে 11 হয় এবং 5 8 যোগ করলে 13 হয়। তাহলে এখানে 13 বাড়লে হচ্ছে 71। অপশন ইজ বি। ওকে, চলো। এটা কথা বলতে পারছে না, এই যে তোরা এখন ক্লাস করছিস, যে ফরম্যাটে ক্লাস করছিস, যে স্টাইলে ক্লাস করছিস, 1 বছর আগে যেভাবে ক্লাস করতিস, তার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাস না তো। তাহলে কেন তোরা সেটাকে আরো ছড়াচ্ছিস না? এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করা, তাহলে সেটাকে সবাইকে ছড়াতে হবে তো, ক্লাসটাকে শেয়ার করতে হবে তো। ইউটিউবে যারা আছে তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারছে, তারা হয়তো ফিল করতে পারছে না যে কি অ্যাপে হয়। অ্যাপেতে পোল সিস্টেম বা লিডার বোর্ডটা কি, সেটা যদি বুঝতে চাও তাহলে অ্যাপে আসতে হবে। অ্যাপে আসার জন্য বলেই দিলাম, লজিস্টার অ্যাপ ডাউনলোড করতে হবে। আর কোনো সমস্যা হলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা ওয়েবসাইটে ক্লাস করতে চাইলে ওয়েবসাইটেও ক্লাস করতে পারো। মানেগুলো বুঝি না, সে তো ভাই কিছু করার নেই, কারণ পরীক্ষায় ঠিক এইভাবেই আসবে। এগুলো ইংলিশে থেকে বাংলা করে দেবে না তবে, বুঝেছিস তিরুবাবু? (57% বাচ্চা পেরেছে। তো সামাদ একে আছে, তারপরে বিকু বাবা, তারপরে হচ্ছে আমাদের আদিত্য, এরপরে হচ্ছে তৃষা, এসার, তারপরে অভিক, রাজেন, তারপরে হচ্ছে কাজী, এরপরে হচ্ছে রাজ, এবং তারপরে হচ্ছে দীপ বাবা। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিগারের মধ্যে রেক্ট্যাঙ্গেল একটা ফিগার, অর্নামেন্টস এর মধ্যে রিং একটা অর্নামেন্টস, বিকলস এর মধ্যে স্কুটার একটা বিকলস। সো অ্যাকচুয়ালি অর্নামেন্টের মধ্যে রেকলেস পড়ছে। এখানে কি হয়েছে, উল্টো হয়ে গেছে। মানে ধরো ক্যাটেগরিটা বাদিকে আর আইটেমটা ডান দিকে, কিন্তু এখানে ক্যাটেগরিটা ডান দিকে আর আইটেমটা বাদিকে হয়ে গেল, তাই জন্য এটা হচ্ছে আলাদা। ওকে, কাজী জিজ্ঞাসা করা উচিত সামাদ চুপ কেন নয়, সামাদ এত গম্ভীর কেন। নমিতাকে ওয়েলকাম। নমিতা কি একটা কার্টুন হতো না, নমিতা বলে কোনো একটা ক্যারেক্টার ছিল না? শকত, ওয়েলকাম।
ডোরেমন। 71% বাচ্চা। একটি ছেলে ছবিতে একজন মহিলার দিকে ইঙ্গিত করে একটি মেয়ে বললেন যে বিষ্ণুর ঠাকুমা। বিষ্ণুর ঠাকুমা? বিষ্ণুর ঠাকুমা এই মহিলার শাশুড়ি। তো এই মহিলা বলতে যে মহিলাকে ইঙ্গিত করা হচ্ছে, তো মহিলার হাজবেন্ডের মা, মহিলার শাশুড়ি, বিষ্ণুর ঠাকুমা। কারণ বিষ্ণু হচ্ছে এদের মেবি ছেলে হবে। ছবির ভদ্রমহিলা কিভাবে এই ছবির ভদ্রমহিলা মানে ভদ্রমহিলা বলতে যে বক্তা তার কথা বলছে, কিভাবে বিষ্ণুর সাথে সম্পর্কিত, তাহলে মা হবে। কারণ মহিলার শাশুড়ি যদি বিষ্ণুর ঠাকুমা হয় তাহলে মহিলা বিষ্ণুর মা হবে। ওকে, মেয়েটা কে হতে হবে না, এই মেয়েটাই অ্যাকচুয়ালি এই মহিলা। এখানে ভদ্র মহিলা লেখা আছে, চলো এখানে আমি ভদ্র মহিলা করে দিচ্ছি। ওকে, এখানে ভদ্র মহিলা করে দিচ্ছি। চলো, শ্যামা দেখি, তারপরে বিকু, তারপরে হচ্ছে আদিত্য, তারপরে হচ্ছে আমাদের তৃষা। ওকে, এসআর, অভিক, রাজেন, কাজী, দীপ এবং অর্পিতা। তৃষা কি ক্লাস করে রোজ? বলতে হচ্ছে কোশ্চেন নাম্বার 7 তোমাদের সামনে। পিটার উত্তর দিকে মুখ করে আছে, WNES, উত্তর দিকে মুখ করে আছে এবং সে ডান দিকে ঘুরলেন। তার মানে উত্তর দিকে তার কিছু যাওয়ার ইচ্ছে হয়নি, সে যাইও নি, সে ডান দিক ঘুরে ইস্টের দিকে কুড়ি গেছিল, তাহলে সে উত্তর দিকে যায়নি, ডান দিক ঘুরে ইস্টের দিকে কুড়ি গেছিল, তারপর বাম দিক ঘুরে 25 গেছিল, তারপরে ডান দিক ঘুরে আবার 25 গেছিল, তারপর ডান দিক ঘুরে 50 গেছিল, তারপর ডান দিক ঘুরে সে 30 গেছিল। এবার দেখো ইস্ট আর ওয়েস্টের মধ্যে অবভিয়াসলি ইস্টে বেশি আছে এবং নর্থ আর সাউথের মধ্যে সাউথে বেশি আছে, দুটো মিলিয়ে আমরা বলতে পারি সাউথ ইস্ট অ্যান্সার হচ্ছে, সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব, অপশন হচ্ছে এ। 37% বাচ্চা পারেনি, তারা বুঝতে পেরেছো, হ্যাঁ বা নাই উত্তর দাও। ক্লিয়ার? ওকে, নেক্সট। শওকত ইসলাম, বাড়ি কোথায়? সঞ্জয়, আদিত্য, ওয়েলকাম। পোল, বাকিরা? অঙ্কুর, সাধু খান, পোল বলছি, বাকিরা? টাইম। অনিন্দিতা পোল দিলাম। বলছে ক্লাসে 30 জন ছাত্র আছে, ক্লাসে কতজন ছাত্র আছে? 30 জন ছাত্র আছে।
যেখানে 10 জন ছাত্র আছে যারা, না এখানে প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে নিম্ন ক্লাসে গীতার স্থান কত? ক্লাসে 10 জন ছাত্র আছে, যেখানে 10 জন ছাত্র আছে যারা গীতার চেয়ে কম নাম্বার পেয়েছে। ভালো করে বুঝতে হবে, টোটাল ক্লাসে আছে 30 জন, গীতার থেকে 10 জন বেশি কম পেয়েছে, তার মানে গীতা পিছন থেকে 11 নম্বরে আছে। প্রশ্ন হচ্ছে গীতার স্থান কত নম্বরে সামনে থেকে, সেটা বের করার জন্য আমরা কি করব? সেটা বের করার জন্য বাচ্চারা এই 30 প্লাস 1 মাইনাস 11 করব, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে বিষয়টা হচ্ছে, তাহলে অ্যান্সার আমরা এখানে পেয়ে যাচ্ছি। কিভাবে পাচ্ছি না, ফার্স্ট লাইন থেকেও পাচ্ছি, মানে ফার্স্ট লাইন থেকে পাচ্ছি না, মানে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন দুটোকে জুড়ে পাচ্ছি। যখন এরকম হবে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই প্রয়োজন আমাদের অ্যান্সার করার জন্য, তখন অ্যান্সারটা হবে অপশন ডি। তাই এই ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি। কি বলছে বাচ্চারা, 30 জন ছাত্র আছে এবং সে পিছন থেকে 10 নম্বরে আছে, দুটো ইনফরমেশন আমাদের কাছে ইম্পর্টেন্ট। এই দুটো ইনফরমেশনকে এক জায়গায় করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। অ্যান্সার অপশন ডি হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। 40% বাচ্চা যারা পারোনি তারা বলবে বুঝতে পেরেছো কিনা, হ্যাঁ বা না। এগুলো আমার ভুল হয়, কল্যাণী যেগুলো ভুল হয় সেগুলোকে ঠিক করতে হবে। প্রশান্ত গড়াই, প্রশান্ত গড়াই, প্রশান্ত গড়াই কোথায় যেন দেখলাম তোকে। কোথায় সেটাই মনে করতে পারছি না। সুজন দেবনাথ বলছে আমি এগুলো পারি না। সিলেবাস যেগুলো পারো না সুজন, সেগুলো ক্লাস করতে থাকো রোজ, প্রত্যেক ক্লাসে একটা দুটো করে তুমি সিলেবাস পাবেই আমার ক্লাসে, ঠিক আছে? তুমি এখানে দেখো, শুধু পাওয়াটা বড় কথা না, সেটা তুমি কোশ্চেন তো তুমি বিভিন্ন জায়গায় পেয়ে যাবে, কিন্তু বিষয়টা যে প্রত্যেক ক্লাসে যে কোশ্চেনটা আমি সলভ করাবো, সে কিভাবে সলভ করি সেটা দেখো। যদি মাসে 22টা ক্লাস নেই, তাহলে 22টা ক্লাসে 22টা থেকে মিনিমাম 22টা থেকে 30টা কোশ্চেন কিন্তু সলভ হবে, সেটা তোমাকে অনেক হেল্প করবে। বলছে কিছু কাক হলো শিয়াল, কিছু কাকের পোর্শন হচ্ছে শিয়াল, সব বিড়াল হলো জাগুয়ার। এখানে পরে আসছে ব্যাপারটা, কিছু বিড়াল হলো কাক, কিছু বিড়াল হলো কাক, আর সব বিড়াল হলো জাগুয়ার, সব বিড়াল হলো জাগুয়ার। ওকে, তো এখানে বলছে কিছু জাগুয়ার হলো কাক। হ্যাঁ ডেফিনেটলি কিছু জাগুয়ারের পোর্শন কাকের মধ্যে যেতে বাধ্য, কারণ কিছু বিড়াল কাকের মধ্যে যাবে, সমস্ত বিড়াল জাগুয়ারের মধ্যে, তাই জাগুয়ার কাক হতে বাধ্য। কিছু শিয়াল হলো জাগুয়ার, কিছু শিয়ালের পোর্শন জাগুয়ারের মধ্যে যেতেও পারে, নাও যেতে পারে। ইয়েস, যেতেও পারে, নাও যেতে পারে। কিছু কাক হলো জাগুয়ার, কিছু কাকের পোর্শন জাগুয়ারের মধ্যে, এটাও তো যাচ্ছে, ঠিক আছে, এটা যাচ্ছে, এটা ডেফিনেটলি। তাহলে কি হচ্ছে বাচ্চারা, এক আর এক মিনিট, কিছু শিয়াল হলো জাগুয়ার, এটা ওদের অ্যান্সার কি করেছিল? পিকচার ভুলে গেছি। সব কাক হলো শিয়াল, সব কাক হলো শিয়াল, অনেক কিছু কাক শিয়াল করেছিলাম না, কিছু কাক শিয়াল করেছিলাম। সব বিড়াল হলো জাগুয়ার, কিছু বিড়াল হলো কাক, কিছু বিড়াল হলো কাক, আর সব বিড়াল হলো জাগুয়ার, সব বিড়াল হলো জাগুয়ার। ও তাহলে আর ভাবনা চিন্তা কিসের, এ তো সবগুলোই সবগুলোর সঙ্গে জুড়ে আছে, সবগুলোই সবগুলোর সঙ্গে জুড়ে আছে, তাহলে সেক্ষেত্রে কিছু 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 মানে সবই সাম দিয়ে আছে,
আমি তোমাদের বলেছিলাম যে যখনই এরকম কোনো কেস হবে যেখানে সবকিছু সঙ্গে জুড়ে আছে, সাম দিয়ে থাকা যে কোনো লাইন ঠিক হবেই, আর নো দিয়ে থাকা যে কোনো লাইন ভুল হবেই। তার মানে হচ্ছে এখানে যেহেতু সবকিছুর সঙ্গে দেখো চারটের সঙ্গে জুড়ে আছে, ঠিক আছে, তাহলে কিছু জাগুয়ার হলো কাক, কিছু শিয়াল হলো জাগুয়ার, কিছু কাক হলো জাগুয়ার, সবই এখানে ঠিক আছে। ওকে, অপশন বি। নেক্সট। তো বাচ্চারা, বন্ধু তুমি চিন্তা করবো না, শুধু পরের দিন ক্লাসটা করে, বাহ, কাকে বললি কথাগুলো তুই? আজ দেখলাম, হ্যাঁ গিরিধারী দেখলাম। তো আমাদের গিরিধারী ভাই কি বলছে দেখি। বলছে, স্যার সত্যি বলতে গিয়ে আমি আপনার প্রতি কিভাবে আমার অন্তরে লুকায়িত সম্মান ও ভালোবাসা প্রকাশ করব তার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি যে বড়ই অধম, যাদের আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমি তাদের কাছে আমার ভালোবাসা প্রকাশ করতে পারি না। বাহ, এইটা সুন্দর মাধ্যম পেয়ে গেলি প্রকাশ করার। উল্টে তাদের অসম্মান করে ফেলি, এই আবার কি কথা? মনের কথা খুলে বলেছিস। যাই হোক, ভালোবাসাটা শুধুমাত্র আমি অনুভব করতে পারি। বাহ। আপনার উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, রিজনিং ইকুয়াল টু জিডি স্যার। আপনি না থাকলে রিজনিংটা এত ভালো করে শিখতে পারতাম না। আপনার হাত ধরেই আমার রিজনিং এর হাতে করি। চাকরি পাবো কিনা জানি না, পাবি, কেন পাবি না? এরকম ভালো সুন্দর ছেলে তুই। তবে ভালো মন্দ কিছু তো শিখেছি। ভালো মন্দ কেন হবে, সবই ভালো শিখেছিস, আরো ভালো হবে। খুব সুন্দর, মানে একদম মন খুলে কথা বলা যাকে বলা হয়। গিরিধারী সেটাই বললো, একদম ওই লিখছি বলে বাড়িয়ে নয়, ছড়িয়ে নয়, কিছু নয়। সুন্দর কথা, ভালো লাগলো। ঠিক আছে, গার্লফ্রেন্ড ইকুয়াল টু জিডি স্যার হয়ে গেল। আরে কি বলছিস রে? তাই হোক, সেক্ষেত্রে রিজনিংটাও গার্লফ্রেন্ড হতে হবে। শেষে 4 লাইন ঠিক ছিল, কিন্তু প্রথম কয়েকটা লাইন কি ছিল? যাই হোক, সব বাচ্চারা, তোমরা যদি এরকম লিখতে চাও, সে এরকম সুন্দর মন খুলে যদি লিখতে চাও, তোমরা কি করবে? তোমরাও এরকম তোমাদের মন মতো স্টার দিয়ে একটা এরকম লেখার জায়গা পেয়ে যাবে। সে কোথায় পাবে? তোমরা আমার কোর্স, এখান থেকে তোমরা ক্লাস জয়েন করো, এবার তার নিচেই এখানে তোমার রেটিং দেওয়ার একটা জায়গা আছে, সেখানে গিয়ে রেটিং দিতে পারবে নিজেদের মন পছন্দ মতো। ব্যাস, তারপরে আমি ভালো লাগলে অবশ্যই করবো। ঠিক আছে, ওকে। নদীর মাসে ক্যারিয়া থাকে রেপ্লিকা। হ্যাঁ, চলো কোশ্চেন। কি হয়েছে? পোল, অভিজিৎ কোশ্চেন তো দিয়ে দিয়েছি বাবা। তো বাচ্চারা দেখো, এখানে আরো উপর দিকে, নিচের দিকে, আবার উপরে আছে, তো আবার উপরেই যাবে। তার মানে এই দুটো অপশন হবে না। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো এখানে আইসিসিআই, আইসিসিআই, আইসিসিআই হবে। সিআই হবে মানে অপশন বি হবে। ওকে, চল নেক্সট। হ্যাঁ, দীপ যেন কি বলেছিল, ল্যাপটপ কেনা বেকার হয়ে গেল। তাহলে দীপ, ল্যাপটপ কেনা বেকার হলো না একেবারে নাকি?
বলতে বাচ্চারা? %90 বাচ্চা পেরেছে। লাভলি। রিডার বোর্ড বলছে সামাদ 1 এ, 2 এ রাজেন, তারপরে দীপ, তারপরে অঙ্কু, রিমা, আদিত্য, তৃষা, এসআর, অনিন্দিতা এবং রাজ। আচ্ছা চলো, ভেরি গুড। তো এখানে দেখো বাচ্চারা বলছে সিরিজে এগিয়ে যাওয়ার সাথে সাথে ক্রমশ চিত্রগুলি আরো সোজা হয়ে যাবে, মানে সহজ হয়ে যাবে। তো এখানে দেখো বিষয়টা হচ্ছে এখানে তো সহজ হলো, আবার এখানে কি জটিল হয়ে গেল, তাহলে এটা হবে না। এখানে দেখতে পাচ্ছি এখানে আরো জটিল হচ্ছে, সহজ হওয়ার জায়গায় আরো জটিল হচ্ছে, তাহলে এটাও হবে না। এখানে দেখছি অদ্ভুত ভাবে একই ফিগার উল্টো উল্টো করে ঘুরছে, সেটাও হবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে এই ফিগারটা গায়েব হলো, তারপরে এই লাইনটা গায়েব হলো, তারপরে এই লাইনটা গায়েব হয়ে গেল। তো এইভাবে লাইনগুলো গায়েব হচ্ছে, হয়ে এখানে পুরো খালি হয়ে গেল, মানে সহজ হয়ে গেল। তো এই যে বললো সিরিজটা এগিয়ে যাওয়ার সাথে সাথে ক্রমশ আরো সহজ হয়ে যাবে, সেটা অপশন 3-এ হয়েছে। নেক্সট, মানসী ওয়েলকাম। মানসী বলতে সেই পুরনো মানসী? কম্পিউটার আছে, ল্যাপটপ নেই, সে পুরনো। আরে বাবা, কম্পিউটার থাকলেও সেই একই তো ব্যাপার। তুমি কম্পিউটার ক্লাস করছিস? ও তো কম্পিউটার লাগবেই, কারণ তুই তো সব ওই দোকানে যা ব্যবস্থা করেছিস কালকে বললি, তো কম্পিউটার লাগবেই। টিটু আর অভিজিৎ টাইম চাইছে। প্রশান্ত গড়াই টাইম চাইছে। স্যার আমি অ্যাপস এর মাধ্যমে ক্লাস জয়েন হতে 10-15 মিনিট টাইম লেগে যায়, তাড়াতাড়ি জয়েন হওয়ার জন্য কি করব? ক্লাস জয়েন তাড়াতাড়ি হওয়ার জন্য আমি জয়েন করার আগে থেকে ক্লাসটা জয়েন করে বসে থাকবে, ঠিক আছে? বা ভালো নেটওয়ার্কে একটু ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? তোমার মোবাইলে নেটওয়ার্ক হয়তো সেরকম স্পিড নেই, আইদার আমি জয়েন করার আগে জয়েন করে বসে থাকবে, বা ভালো নেটওয়ার্ক ইউজ করবে। বলদি আজকে গিরিজারি কিন্তু হেভি ফর্মে আছে। হ্যাঁ, আজকে ওর নামটা, ওর লেখাগুলো পড়লাম, আর আজকে দেখছি হেভি ফর্মে, সব কোশ্চেন আগে আগে অ্যান্সার। তো সামাদ একটা কোশ্চেন পিছিয়ে গেল কেন, হলো না নাকি আমাদের? তারপরে রাজেন এগিয়ে গেল, এরপরে সামাদ, তারপরে হচ্ছে দীপ, তারপরে আদিত্য, তারপরে এসআর রয়। তো এখানে দেখো বাচ্চারা, এখানে 9 আছে, এখানে আছে হচ্ছে 18, ঠিক আছে? মানে সরি, এখানে 54, এখানে 18। 54 মানে এটাকে যোগ করলে 9 হয়, 9কে ডাবল করলে হয় হচ্ছে 18, ঠিক আছে? আবার 18 হয়, 9কে ডাবল করলে 18 হয়। আবার 18-র 1 আর 8 যোগ করলে 9 হয়, তাকে 3 গুণ করলে হয় বাচ্চারা 27। ঠিক সেভাবে 1 আর 3 যোগ করলে হয় হচ্ছে 4, 4কে ডাবল করলে কত হবে? অবভিয়াসলি 8 হবে। এবার 8 তো সিঙ্গেল ডিজিট, 8কে আর কি মানে করব, তো 8কে এবার আমরা কি করব না, 8কে আমরা, তো 8কে আমরা
3 গুণ করব, করলে কত হচ্ছে 24, তাহলে 13, 8, 24। ওকে, তো আবার বলছি বাচ্চারা, মানে 5 আর 4 ডবল ডিজিট ছিল, তাই সেটাকে যোগ করে 9 করলাম, 9কে 2 দিয়ে গুণ করলে 18 আসলো। 18 1 আর 8কে যোগ করলে 9 আসলো, তাকে 3 দিয়ে গুণ করলে 27 আসলো। 1 4 যোগ 3 যোগ করলে 4, তাকে 2 দিয়ে গুণ করলে 8, 8কে 3 দিয়ে গুণ করলে 24। কাজী দা ফোনে ক্লাস করছি গো। আচ্ছা, ও আচ্ছা, গৃহরে 3টে কোশ্চেনে পড়ে এসছে। বলো বাচ্চারা, বল দেবো। বাহ, তো বাচ্চারা এখানে দেখো 18 ইন্টু 4, 18 ইন্টু 4 প্লাস 4 করলে কিন্তু 76 আসবে। 76 ইন্টু 4 প্লাস 4 করলে 308 আসবে। 308 ইন্টু 4 প্লাস 4 করলে এটা আসবে, এটার সঙ্গে এটা ইন্টু 4 প্লাস 4 করলে এটা আসবে। সো এটার সঙ্গে আবার ইন্টু 4 প্লাস 4 করতে হবে। ইন্টু 4 প্লাস 4 করলে কত আসবে? 4 32 আর 4 36 হয়, তাই তো? 4 32 আর 4 36, লাস্টে 6 থাকবে, একটাই অপশনে আছে, এটাই অ্যান্সার হবে। অপশন বি ইজ দ্য অ্যান্সার। ওকে, আগে সলিউশনটা একটু দেখবো, দেখান। আচ্ছা, দেখাবো। আগে সলিউশনটা হচ্ছে, আবার বলছি, 5 আর 4 যোগ করলে 9, 2 দিয়ে গুণ করলে 18, 1 আর 8 যোগ করলে 9, 3 দিয়ে গুণ করলে 27। সেম প্রসেস, 1 আর 3 যোগ করলে 4, 2 দিয়ে গুণ করলে 8, এটাকে সিঙ্গেল ডিজিট যোগ করা কিছু নেই, তাই 8, 3 দিয়ে গুণ করে 24। ঠিক আছে, 7 আর 1 যোগ করে 8, 2 দিয়ে গুণ করলে 16, এটা বলছিস? তাহলে এটা যোগ করলে কত হয়? এটা যোগ করলে 7 হয়, 3 দিয়ে গুণ করলে 21 হয়, এখানে 24 আছে। ঠিক আছে, কুন্তল মাইতি, তুই তো প্রথমটা দিয়ে পড়ে থাকলি। এইটা যোগ করে 8 হলো, 8কে 2 দিয়ে প্রথমে গুণ করে 16 হবে, সেই 16-র সঙ্গে 16 থেকে 7 আসবে, সেই 7কে 3 দিয়ে গুণ করে। এখানে যে লজিক, সেই লজিকে আসতে হবে না বাবা। এবার তুই বলতে পারিস যে এখানে যোগ করে 9 হয়েছে, 9-এর 2 গুণ, 9-এর 3 গুণ, এখানে যোগ করে 8 হয়েছে, 8-এর 2 গুণ, 8-এর 3 গুণ। কিন্তু সেটা ঠিক আছে, এটার সঙ্গে এটা ওইভাবে ভাবলে চলে, কুন্তল। ঠিক আছে, এটা যোগ করলে 9, 9-এর 2 গুণ, 9-এর 3 গুণ, এটা যোগ করলে 8-এর 2 গুণ, 8-এর 3 গুণ। আর হ্যাঁ, আমি ভেবেছিলাম অন্য লজিক, তো সেই হিসাবে আসছে না। এবার বলতেই পারি স্যার আমার লজিকও কোথায় ভুল। ভুল নয়, অ্যাকচুয়ালি ভুল নয়। হ্যাঁ, ভুল তো অ্যাকচুয়ালি নয়, ঠিকই আছে। বাট ওই জিসকি লাঠি উসকি জোর, যে লজিকটা আমি ভেবেছিলাম সেটা নয়, তাহলে তোর লজিকটাও ভুল নয়।
লাভলি লাভলি লাভলি, না সিরিয়াসলি খুবই ভালো করেছিস। 58% মতো বাচ্চা এই কোশ্চেনটা উড়িয়ে দিল, ব্যাপারটা খুব ভালো বিষয়। দেখো এখানে এ বি সি, ডবল এ বি সি, ডবল এ ডবল বি সি, double A, double B, double C. A, B, C, double A, B, C, double A, double B, C, double A, double B, double C. So the answer is C, B, B, A, C. C, B, B, A, C. Option is D. এখানে double A, এখানে double A, double B, আর এখানে double A, double B, double C. Okay? সবাই বুঝতে পারলাম আশা করি। Yes or no বলে দিও। নেক্সট কোশ্চেনে আসছি। জলদি বাচ্চা, টাইম ওয়েট। বেশি কঠিন জিনিস নয়, সোজা সোজা করে ভাব, কঠিন করে ভাবিস না। সায়ন ঘোষ পোল। এখানে দেখো লিডার বোর্ড বলছে যে রাজেন 1-এ, 2-এ সামাদ, তারপরে হচ্ছে দীপ, তারপরে হচ্ছে অঙ্কু, রাজ, রিমা, আদিত্য, তৃষা, পায়েল এবং বিকো। এখানে নাম্বার অফ লেটার আমি দেখতে পাচ্ছি 7টা আছে, আর ফার্স্ট লেটারের ভ্যালু হচ্ছে 4। নাম্বার অফ লেটার 7, ফার্স্ট লেটারের ভ্যালু 4, টোটাল হচ্ছে 28, মানে 4 7 28। নাম্বার অফ লেটার এখানে 6টা আছে, ফার্স্ট লেটার এখানে 5 আছে, 5 6 30 আছে। ওকে, so the answer is 30. বুঝতে পারলাম আশা করি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বাজে কোশ্চেন সেই রে। চলো সবাই পোল বলছে, ওয়েট করে লাভ নেই। প্রথম 16 নম্বর কোশ্চেন পোল। %70 বাচ্চা অ্যান্সার করে দিয়েছে। তো এটা সোজাই অ্যাকচুয়ালি কি আছে এখানে বাচ্চারা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে লেটার গুলো আছে তার ভ্যালু যদি দেখি, তাহলে এখানে 5, 12, 3, 19, 21 এবং 13। এটাকে যোগ করলে 17 হবে, 17 মানে হচ্ছে কিউ। এটাকে যোগ করলে 22 হবে, 22 মানে হচ্ছে ভি। এটাকে যোগ করলে 34 হবে, 34 মানে হচ্ছে 34 মানে তো কিছু হয় না, তার জন্য আমরা 26 বাদ দিয়ে দেবো। 34 থেকে 26 কেন বাদ দেবো, কারণ 26টা লেটার হয়। 26 বাদ দিলে হচ্ছে 8, 8 মানে হচ্ছে এইচ। তো কিউ, ভি এন্ড এইচ। সেম প্রসেসে বাচ্চারা এখানে 12, 1, 20, 9, 16 আর 1, 12 আর 1 13 হয়, 20 আর 1 9 29 হয়। 29 তো আবার কোনো লেটার হয় না, তাই 26 দিয়ে বাদ দিলে আমরা এখানে পাবো হচ্ছে 3।
আর 16 আর 1 17 হয়। তো ঠিক সেভাবে বাচ্চারা এখানে 13 মানে হচ্ছে এম, 3 মানে হচ্ছে সি, আর 17 মানে হচ্ছে কিউ, এম সি কিউ। ওকে, so answer is option A. Next. অর্পিতা, কালকে সেই তোর কোন একটা নতুন বন্ধু নিয়ে আসলিস, এটা তো দেখছি না আজকে। রাহুল আছে? আছে আছে, বাহ। তো রাহুল, অর্পিতা যে কাজটা করেছে, তোমার যদি ক্লাস ভালো লাগে তাহলে তোমাকেও কিন্তু সেই কাজটাই করতে হবে। মানে তোমার এবার যে পরিচিত বন্ধুরা আছে তাদেরকে এই ক্লাসের কথা বলতে হবে, ঠিক আছে? তো প্রত্যেকেই বলছি, যাদেরকে তোমাদের ফ্রেন্ডরা নিয়ে আসছে যে বলে, এবং তাদের যদি তারপরে যদি তোমার ক্লাসটা অবভিয়াসলি ভালো লাগে, তাহলে কিন্তু তোমাদেরকেও সামনে আরো বন্ধুদেরকে বলতে হবে, তাদের ক্লাসে নিয়ে আসতে হবে। কারণ আশা করছি এখানে ক্লাস একবার কেউ যদি দেখে, সে কিন্তু কন্টিনিউ করবে। কারণ তার ক্লাসের কোয়ালিটি, কোশ্চেন কোয়ালিটি, শর্টকাট সিস্টেম, অ্যাপের সিস্টেম, সবকিছু তার ভালো লাগতে বাধ্য। কিন্তু তাকে নিয়ে আসাটা হচ্ছে তোমার দায়িত্ব। রিভার্স লেটার যেটা সেটা বুঝতে পারিনি। রিভার্স লেটার মানে কি? রিভার্স লেটার মানে হচ্ছে এ বি সি ডি করতে করতে আমরা যদি এম পর্যন্ত লিখি, আর এম এর তলায় যদি এন লিখি, এন ও পি কিউ করতে করতে এক্স ওয়াই জেড লিখি, তাহলে এই যে পেয়ার তৈরি হয় এটাকেই বলা হয় রিভার্স লেটার। মানে এই এম এন এল ও সি এক্স বি ওয়াই এ জেড এগুলোকে রিভার্স লেটার বলা হয়। বুঝতে পারলাম? দেবকুমার পাল, চলো এটা পোল দিচ্ছি বাচ্চারা, সোজা কোশ্চেন এটা। রেডিও? চলো, এম পর্যন্ত কেন লিখবো না? এখানে এম টোটাল আমাদের ইংলিশ অ্যালফাবেটে 26টা লেটার হয়। তো এ থেকে এম পর্যন্ত হচ্ছে হাফ, এবং তারপরে এন থেকে জেড পর্যন্ত হচ্ছে হাফ। সো হাফ অফ করে যে উল্টো পেয়ারটা তৈরি হয় তাকে রিভার্স বলা হয়। খেয়াল করো, এখানে 1 আর 26 যোগ করলে 27 হয়। আবার দেখো এখানে 13 আর 14 যোগ করলে 27 হয়। তো এমন নম্বরগুলোই হয় যেগুলো দুটো যোগ করে 27 হয়। ঠিক আছে দেব? খাতা পেন নেই, কিছু পাচ্ছিস না? তো টোটাল নাম্বার অফ লেটার হচ্ছে এখানে 6। 6 কিউব হচ্ছে 216। 216কে উল্টে দিলে হচ্ছে 612। এখানে টোটাল নাম্বার অফ লেটার হচ্ছে 5। 5 কিউব হচ্ছে 125। 125কে উল্টে দিলে হচ্ছে 521। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। 6টা লেটার, 6 কিউব 216, উল্টে দিলে 612। ঠিক সেম ভাবে এখানেও এটা। আজকে শেষ প্রশ্নে আসছে বাচ্চারা। ছবিতে একটি মহিলার দিকে ইঙ্গিত করে সীমা বলেন, তার ছেলের বাবা আমার মায়ের জামাই। তাহলে ছবির মহিলার সাথে সীমার সম্পর্ক কেমন? আজ নেটওয়ার্ক খুব স্লো অ্যাকচুয়ালি। আজকে আমার অ্যাপে কাজ চলছে, ঠিক আছে? তো 16টা আবার একটু বোঝাবেন। 16 নম্বর কোশ্চেন কি আছে? 16 হচ্ছে এই যে ই মানে 5, এল মানে 12, এটাকে যোগ করলে দেখ 17 হচ্ছে। 17 মানে এখানে কেউ বসে গেছে, সুজন, ঠিক আছে? সি মানে 3, এস মানে 19, যোগ করলে 22, 22 মানে এখানে ভি বসে গেছে। আর যাদের যোগফল যোগ করে 26-এর থেকে বড় হচ্ছে, যেমন 21, ইউ মানে 21, এম মানে 13, যোগ করলে 34 হচ্ছে, যোগফল 26-এর থেকে বেশি, তাকে 26 দিয়ে মাইনাস করে আমরা ভাগ, এই মাইনাস করে যেটা আসছে সেই লেটারটা বোঝাচ্ছে। কারণ ইংলিশ অ্যালফাবেট 26-এর হয়। তো 26 দিয়ে মাইনাস করে তারপর যে লেটারটা থাকলো সেটা সমান বসিয়ে দিলাম।
ওকে সুজন, চলো আজকে শেষ প্রশ্ন বাচ্চারা বলো। ছবিতে ওই মহিলার দিকে ইঙ্গিত করে সীমা বললেন তার, তার বলতে ওই মহিলা, আমার বলতে সীমা। সীমার মায়ের জামাই কে? সীমার মায়ের জামাই হচ্ছে মেবি সীমার নিজের বোন, নিজের হাজবেন্ড বা তার বোনের হাজবেন্ড, ভালো করে বুঝতে হবে। আমার মায়ের জামাই বললেই যে সীমার নিজের হাজবেন্ড হবে এমন কোনো মানে নেই, সীমার বোনেরও হাজবেন্ড হতে পারে। তো সীমার মায়ের জামাই সীমার বড় হতে পারে, আবার সীমার জামাই বাবুও হতে পারে। তার ছেলের বাবা মানে এই মহিলার ছেলের বাবা, তার মানে সে নিজের কথা বলছে না, তার মানে তার বোনের কথা বলছে। তার মানে তার বোনের ছেলের বাবা হচ্ছে তার মায়ের জামাই, এটা বলা হচ্ছে। ভদ্র মহিলার সাথে সীমা কি সম্পর্ক? না বোন, এক্ষেত্রে জামাই বাবুর কথা সে বলছিল। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে বোন। সবাই বুঝলে ওয়াই, আর না বুঝতে বলে চট করে এন বলবে বাচ্চারা। ওকে, এন বলেছে কুন্তল মাইতি, এন কুন্তলের জন্য আরেকবার কুন্তল। এক্ষেত্রে তোমাকে এখানে বুঝে নিতে হবে যে এইখানে এই যে আমার বলতে সীমা নিজের কথা বলছে, সীমার মায়ের জামাই বলতে সীমার জামাই বাবুর কথা বলছে, সীমার জামাই বাবু মানে সীমার বোনের হাজবেন্ডের কথা বলছে। ঠিক আছে, সীমার বোনের হাজবেন্ডের কথা বলছে, সীমার বোনের হাজবেন্ড সীমার জামাই বাবু বলছে তার ছেলের বাবা, তার ছেলের মামা, বাবা মানে হচ্ছে সীমার বোনের কথা বলছে, সেই বোনের ছেলের বাবা হয়। তো প্রশ্ন হচ্ছে সীমা, এই ভদ্রমহিলা সীমার সাথে কি সম্পর্ক? এরা হচ্ছে একে অপরের বোন হবে। ওকে ক্লিয়ার? ইয়েস, চলো। তো বাচ্চে এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে, যেহেতু এটা ইউটিউবে যায়, তো এই জন্য একটা হোমওয়ার্কের কোশ্চেন দিয়ে দিলাম, এটা সলভ করো তোমরা। এর উত্তর কমেন্ট বক্সে করবে যারা ইউটিউবে করছে ক্লাসটা। যারা ইউটিউবে ক্লাস করছে তারা এটাও কিন্তু বলবে অবশ্যই ক্লাসটা কেমন, ভালো লাগছে কিনা, কেমন লাগছে তোমাদের। আর অবশ্যই তোমরা যদি এই লাইভ ক্লাসের এক্সপিরিয়েন্স নিতে চাও, কেন বারবার বলছি লাইভ ক্লাসের এক্সপিরিয়েন্স, কারণ তোমরা রেকর্ড ক্লাস দেখলে সেখানে তোমরা পোল আর লিডার বোর্ডটাকে মিস করে যাচ্ছ, লাইভ ক্লাসের উত্তেজনাটাকে মিস করে যাচ্ছ। এই লাইভ ক্লাসে উত্তেজনাটা যদি নিতে চাও তাহলে লজিকস্টার অ্যাপটা ডাউনলোড করতে হবে। লজিকস্টার একসাথে লিখে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, সেখান থেকে সাইন আপ করে নেবে। অবভিয়াসলি প্রথমে তোমাকে অ্যাপ ডাউনলোড করে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে তোমাকে দেখতে হবে যে এরকম একটা কোর্স দেখতে পাবে, ঠিক এই রকম দেখতে লাগবে তোমাকে বাইরে থেকে। তো এটাকেই তুমি এনরোল করে নেবে, ফ্রি এনরোল তোমার জন্য থাকবে। এবং এরপরে রিজনিং হবে চোখে চোখে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা এই মানে এই যে কোর্সটা, তার যে পিডিএফ তোমরা কি করে পাবে, তার জন্য তোমার রেকর্ড ভিডিও অন করবে। আপাতত আমি রেকর্ড অন করে রেখেছি, দেখা যাক। আমি আর একটু সময় দিচ্ছি তোমাদের হাতে, তোমরা একটু চেষ্টা করো তোমাদের বন্ধুদের কাছে ক্লাসটাকে পৌঁছাও, শেয়ার করো। তো তারপরে সেটিংসে যাও, সেটিংসে ক্লিক করো, তারপরে স্লাইড মোড অন করো। স্লাইড মোড অন করে তোমরা এটাকে অ্যানোটেশনটাকে অফ বা অন করে ডাউনলোড করে নিতে পারবে। অ্যানোটেশন মানে হচ্ছে লেখালেখি যদি চাও অন করে ডাউনলোড করবে, আর না চাইলে অফ করে ডাউনলোড করবে। তো বাচ্চারা থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসটা করার জন্য। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামীকাল দুপুর 2টার সময়। আর লিডার বোর্ড বলছি এরকম দেখতে লাগছে, রাজেন এখন 1-এ, তারপরে হচ্ছে দীপ, এরপরে সামাদ, তারপরে হচ্ছে আদিত্য, তারপরে অঙ্কুর, তারপরে রিমা, নবিতা আচ্ছা, তারপরে হচ্ছে চন্দ্রশেখর, এরপরে হচ্ছে রাজ, এবং তারপরে হচ্ছে পায়েল। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবার সঙ্গে দেখা হচ্ছে আবার আগামীকাল দুপুর 2টার সময়। ক্লাসটা শেয়ার করো বাচ্চারা, বন্ধুদেরকে বলো, এটাই একমাত্র দামি আমার। থ্যাংক ইউ, লাভ ইউ।